আসসালামু আলাইকুম টুম্পাস হেভেন থেকে আমি টুম্পা আছি আপনাদের সাথে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁঠালের কেক রেসিপি। এই কারণে আমি এখানে নিয়ে নিয়েছি কিছু পাকা কাঁঠাল। এই কাঁঠালগুলো বেশি পেকে গিয়েছে, এরকম পাকনা কাঁঠাল আসলে খেতে ভালো লাগে না। এটা দিয়ে আমরা চাইলে পিঠা অথবা কেক তৈরি করে নিতে পারি। তো একঘেয়েমি কাঁঠাল খাওয়ার থেকে এরকম পিঠা অথবা কেক তৈরি করে নিলে খুব ভালো লাগে। আজকে আমি তৈরি করব কাঁঠালের কেক রেসিপি। কারণ পিঠাটা বাচ্চারা খেতে পছন্দ করে, কিন্তু তেলের কারণে বেশি ভালো লাগে না। কেকটা আমি তৈরি করে নিব। এখানে আমি কাঁঠালের এগুলাকে একটু ব্লেন্ডার জারে পেস্ট করে নিয়েছি। দেখুন কীরকম হয়েছে। এরকম একদম মিহি পেস্ট করে নিতে হবে। যদি ব্লেন্ডার না থাকে হাতের কাছে, সেক্ষেত্রে কাঁঠালের কোষগুলা একটু হাত দিয়ে চিপে রসটা ছাড়িয়ে নেবেন। আমি এখানে দিয়ে দিলাম 2টি ডিম। ডিমগুলো আমি একটু মিক্স করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিব যে 1 টেবিল চামচ বেকিং পাউডার। এগুলো একটু মিক্স করে নিচ্ছি। আলাদা আলাদাভাবে প্রত্যেকটা জিনিস একটু দিয়ে মিক্স করে নেব, নাহলে দলা পেয়ে থাকবে। দিলাম আমি এখানে চিনি। কাঁঠালটা এমনি অনেক মিষ্টি, আমি বেশি চিনি দিলাম না। হাফ কাপের মতো চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা যে যার স্বাদ অনুযায়ী দিবেন। অনেক সময় কাঁঠাল মিষ্টি থাকে, আবার অনেক কাঁঠাল থাকে পানসে, সেই অনুযায়ী চিনিটা বুঝে দিবেন। দিয়ে দিলাম এখানে লবণ 1 চা চামচ দিলাম। এখানে আমি দিয়ে দিব তেল। যেহেতু আমরা কেক তৈরি করছি, একটু সফটের জন্য তেল দিয়ে দেব। আমি এখানে দিয়ে দিচ্ছি আটা। আমি একসাথে সবগুলো আটা দেব না, অনেক সময় আটা দেখা যায় দলা পেকে থাকে, তো সেই ক্ষেত্রে একটু চেলে দিলে ভালো। আপনারা আটা অথবা চালের গুঁড়া যে যার পছন্দ অনুযায়ী দিতে পারেন, অথবা ময়দা দিয়েও করতে পারেন। আমার হাতের কাছে আটা ছিল, আমি ওইটা দিয়ে করে নিচ্ছি। তবে এই ক্ষেত্রে ময়দাটা দিলে ভালো হয়, আবার অনেক ক্ষেত্রে হয় যে কি ময়দার সাথে একটু চালের গুঁড়া মিক্স করে দিলেই ভালো লাগে মনে হয়। হালকা একটু চালের গুঁড়া দিলে হয়। আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়া দুধ। দিয়ে আমি সবগুলো একটু আলাদা আলাদা করে মিক্স করে নেওয়ার চেষ্টা করতেছি। সবগুলো যদি একসাথে দিয়ে মিক্স করতে যাই, সেক্ষেত্রে দেখা যাবে সবগুলো এক জায়গায় দলা পেকে থাকবে। তো আমি আলাদা আলাদা করে সবগুলো দিয়ে একটু মিক্স করে নেওয়ার চেষ্টা করতেছি। এরপর যে আমি এখানে চামচটা তুলে নেব। এখানে আমি এগুলা একটু ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেব। হাতের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে, সেক্ষেত্রে কাঁটা চামচ দিয়ে ভালো করে একটু পেস্টটা তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন। আমি একটু ইলেকট্রিক বিটারে সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি, এতে করে ডোটা একদম সফট হবে। আমার কেকটা তৈরি করতে অনেক সুবিধা হবে, ভালো কেক তৈরি হবে। আমার এগুলো বিট করা হয়ে গেছে। যে দেখুন কীরকম হয়েছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা খাতার সাদা পেজ নিয়ে নিচ্ছি, এটা কেকের মোল্ডে দেওয়ার জন্য। আমার হাতের কাছে অন্য কোনো পেপার ছিল না, বিধায় আমি এটা করেছি। আপনাদের হাতের কাছে যদি ফয়েল পেপার থাকে অথবা এই যে কেকের মোল্ডে একটু পেপার দেবো ওগুলো থাকে, তাহলে দিতে পারেন। আমার হাতের কাছে কিছু ছিল না, আমি এরকমভাবে একটা খাতার পেজ কেটে নিয়ে ওইটার উপর দেখুন কীভাবে আমি দেখিয়ে দিচ্ছি বোঝার জন্য, ভিডিওটা স্কিপ করে নেই। এটা মোল্ডটাকে একটু চাপ দিয়ে কলম দিয়ে আমি দাগ দিয়েছি, যাতে সমানভাবে পেজটা কাটা হয়। আমি সুন্দর করে একটু শেপ দিয়ে কেটে নিচ্ছি। এখানে আমি একটু তেল ব্রাশ করে দেব। কেকের যে মোল্ড বসাবো, কেকের মোল্ডে অবশ্যই কেকের এই তেলটা যে ব্রাশ করব, এটা মোল্ডের নিচে ব্রাশ করার চেষ্টা করুন, সাইডে ব্রাশ করতে যাবেন না, এতে কেকটা চুপসে যায়। তো সুন্দর হয় না। আমি এটা সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি। তো এইভাবে করে নিলে কাটাটা সুন্দর হয়, আর হচ্ছে মাপটা বরাবর হয়। আমি আবার একটু তেল ব্রাশ করে দিয়ে দিলাম। এখানে যে আমরা ডোটা তৈরি করে রেখেছি ব্যাটারটা দেখুন কীরকম হয়েছে। একটু হালকা উপর থেকে ঝাঁকিয়ে নিচ্ছি, যাতে ভিতরে কোনো বাবল না থাকে। আমি সুন্দরের জন্য এখানে হালকা একটু দিয়ে দিলাম চেরি কুচি, কিছু বাদাম, চীনা বাদাম আর কিছু দিয়ে দিলাম। আমি পেস্তা বাদাম দিয়ে একটু হালকা ডেকোরেশন করে নিলাম। এটা দেখার সৌন্দর্য দিয়েছি। আপনার হাতের কাছে যা থাকে তাই দিয়ে একটু সাজিয়ে নেওয়ার চেষ্টা করবেন।
এখানে আমি এটা ওভেনে বেক করব। দিয়ে দিলাম ওভেনে ডাবল টিউবে। আমি এটা 200-তে দিয়েছি। আপনাদের ওভেনের যার যেরকম তাপমাত্রা আছে ওই হিসেবে বুঝে দিবেন। আমি এটা 20 মিনিট করে 40 মিনিটের জন্য দিয়েছিলাম। 40 মিনিট বেক করে নিয়েছিলাম। প্রথমে আমি 20 মিনিটের জন্য দিয়েছি। আমি এর আগে হিট করে নিয়েছি ওভেনটাকে 5 মিনিট। আমার এটা 40 মিনিট বেক করার পর হয়ে গিয়েছে। আমি এখন কেকটা একটু মোল্ড আউট করে দেখাচ্ছি যে এটা কীরকম হয়েছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আমি এটা আপনাকে দেখাচ্ছি যে এটা কীরকম হচ্ছে কেকটা সত্যি অনেক স্বাদ হয়েছিল, অনেকটা টেস্ট হয়েছে। আমার কাছে অনেক ভালো লেগেছে। একঘেয়েমি কাঁঠাল খেতে আসলে এত ভালো লাগে না, একটু এরকম করে তৈরি করলে অনেকটা দেখা যায় ভালো লাগে। আমার এই কেকটা আমি যখন কাটছিলাম এটা খুবই গরম ছিল। আপনারা অবশ্যই একটু ঠান্ডা করে কাটবেন। দেখুন এটা কীরকম হয়েছে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।